আপনারা কি কখনো এমন কোনো ভূতের গল্প শুনেছেন যে মানুষের ঘাড় মটকাতে চায় না, বরং তার নজর থাকে শুধুই মানুষের দামি জিনিসের ওপর? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্ধকার রাত, ঝিঁঝি পোকার ডাক, আর হঠাৎ পুরনো এক মেহগনি গাছ থেকে ধপাস করে নেমে এলো এক নীল রঙের অদ্ভুত ভূত, যার দাবি একটাই, তোর সব কিছু আমাকে দে। আজকের গল্পে আমরা দেখব এক লোভী গেছো ভূত আর এক বুদ্ধিমান দর্জির বুদ্ধির লড়াই। এই দর্জি কি পারবে তার সূঁচ, সুতো আর একটা সাধারণ আয়না দিয়ে শক্তিশালী এক ভূতকে জব্দ করতে, নাকি ভূত তার সব লুটে নেবে? চলুন দেরি না করে শুরু করা যাক গাইডিং লো বাংলা টেলসের আজকের এই দারুণ হাসির গল্প, বুদ্ধিমান দর্জি ও গেছো ভূত। বহু বছর আগের কথা। বাংলার এক প্রান্তে ছিল এক নিঝুম জঙ্গল। সেই জঙ্গলের গাছগুলো দিনের বেলাতেও যেন এক একটা দানবের মতো দাঁড়িয়ে থাকত। গ্রামের মানুষ ওই পথ দিয়ে হাঁটার কথা কল্পনাও করতে পারত না, কারণ সেই বনের একটি বিশাল মেহগনি গাছে বাস করত এক ভয়ঙ্কর গেছো ভূত। তার রূপ বর্ণনা করলে গায়ের রক্ত হিম হয়ে যায়। লম্বাটে লিকলিকে শরীর, গায়ের রং আগুনের ছাইয়ের মতো নীলচে ধূসর। তার মাথার লম্বা অগোছালো কালো চুলগুলো হাওয়ায় উঠত, আর চোখ দুটো ছিল জলজলে উজ্জ্বল হলুদ রঙের। পরনে তার ছিঁড়ে যাওয়া বেগুনি রঙের ন্যাকড়া, আর হাতের আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, যাতে ছিল ধারালো কুচকুচে কালো নখ। এই ভূত মানুষের ঘাড় মটকাত না, তার নজর ছিল মানুষের সাথে থাকা মূল্যবান জিনিসের ওপর। সেই জঙ্গলের পাশেই এক ছোট্ট গ্রামে থাকতো হাবু দর্জি। হাবু মানুষটা ছিল খুব রোগা, কিন্তু তার চেহারায় সবসময় একটা চালাকির ছাপ থাকতো। তার পরনে থাকতো সবসময় একটা উজ্জ্বল সবুজ রঙের ফতুয়া বা পাঞ্জাবি, চোখে তার গোল চশমা, আর নাকের নিচে সরু একজোড়া কালো গোঁফ। হাবু ছিল গ্রামের সেরা দর্জি। একদিন রাতের বেলা সে শহর থেকে দামি দামি সিল্কের কাপড় আর সুতো নিয়ে ফিরছিল। তার কাঁধে ছিল একটা বড় বাদামি রঙের কাপড়ের ব্যাগ। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক। হাবু জানতো সামনেই সেই ভয়ঙ্কর গেছো ভূতের আস্তানা, কিন্তু হাবুর মনে কোনো ভয় ছিল না, কারণ সে জানতো গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধির ধার অনেক বেশি। হাবু যখন বনের মাঝপথে পৌঁছালো, ঠিক তখনই গাছ থেকে ধপাস করে একটা শব্দ হলো। হাবু দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই নীলচে ধূসর রঙের লিকলিকে ভূত। ভূতের হলুদ চোখগুলো হাবুর কাপড়ের ব্যাগের দিকে স্থির হয়ে আছে। ভূত তার লম্বা নখওয়ালা আঙুল উঁচিয়ে হাবুকে শাসাতে লাগলো। সে চাইল হাবুর সব কাপড় কেড়ে নিতে। হাবু একবার তার গোল চশমাটা ঠিক করে নিয়ে ভূতের চোখের দিকে তাকিয়ে হাসল। সে মোটেও ভয় পেল না, বরং তার বড় বাদামি ব্যাগ থেকে একটা বড় রূপোলি আয়না বের করল। হাবু বলল, ওরে গেছো ভূত, তুই কি জানিস আমার এই আয়নার ভেতরে এক ভয়ঙ্কর জাদুকরী শক্তি আছে? এর ভেতরে আমি তোর চেয়েও বড় বড় ভূতকে বন্দি করে রেখেছি। ভূত তো জীবনে কোনোদিন আয়না দেখেনি। সে আয়নার ভেতরে নিজেরই ভয়ঙ্কর মুখ দেখে ভাবল সত্যি বুঝি অন্য কোনো ভূত তাকে আক্রমণ করতে আসছে। ভূত তখন ভয়ে কাঁপছে। সে হাবুর কাছে বাঁচার উপায় চাইল। হাবু মনে মনে হাসল। সে তার ব্যাগ থেকে একটা বড় খালি চটের বস্তা বের করলো। হাবু বলল, তুই যদি ওই আয়নার ভূতের হাত থেকে বাঁচতে চাস, তবে এই বস্তার ভেতর ঢুকে লুকিয়ে থাক। বোকা গেছো ভূত হিতাহিত জ্ঞান হারিয়ে এক লাফে বস্তার ভেতর ঢুকে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই হাবু তার দর্জির সূঁচ আর মজবুত সুতো বের করে বস্তার মুখটা কষে সেলাই করে দিল। ভূত ভেতরে যতই ছটফট করুক, হাবুর হাতের সেই শক্ত সেলাই ছিঁড়ে বের হওয়ার সাধ্য তার ছিল না। হাবু সেই বস্তাটি নিয়ে গিয়ে বনের এক পুরনো গভীর কুয়োর ভেতরে ফেলে দিল। এভাবেই এক সাধারণ দর্জি তার অসাধারণ বুদ্ধি দিয়ে গ্রামের মানুষকে সেই ভয়ঙ্কর ভূতের হাত থেকে মুক্তি দিল। বন্ধুরা, দর্জির বুদ্ধির কাছে হার মানল ভয়ঙ্কর সেই ভূত। মনে রাখবেন, বিপদ যত বড়ই হোক, মাথা ঠান্ডা রাখলে সমাধান ঠিকই পাওয়া যায়। কেমন লাগলো আমাদের আজকের এই হাসির গল্পটি? ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
এমন আরও মজার ভিডিও পেতে গাইডিং গ্লো বাংলা টেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।